অবশেষে বার্সেলোনা ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। ক্লাবটির সঙ্গে দীর্ঘ 21 বছরের বিচ্ছেদ ঘটল। 2000 সালে 17 সেপ্টেম্বর বার্সেলোনায় পা রেখেছিলেন মেসি। বার্সেলোনার প্রাণ ভোমরা হয়েছিল টানা 21 বছর। 50% বেতন কমিয়ে খেলার ইচ্ছা জানিয়েও প্রিয় ক্লাবে আর থাকা হলো না তার। নতুন চুক্তিতে সই আর করা হলো না। মেসি এখন বার্সার সাবেক অধিনায়ক, সাবেক তারকা। এক কথায় মেসি এখন কোনো ক্লাবেরই নন। 2021-22 মৌসুমে আর একসঙ্গে থাকা হচ্ছে না মেসি ও বার্সেলোনার। বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব বার্সেলোনা। গত 30 জুনই মেসি ফ্রি এজেন্ট হয়ে যান। এখন কোনো ট্রান্সফার ফি ছাড়াই যে কোনো ক্লাবে যোগ দিতে পারবেন মেসি। বার্সার ছাড়ার পরপরই মেসিকে নিতে মুখিয়ে থাকার কথা ইউরোপের অনেক দলের। কোন ক্লাবে মেসি খুঁজে নেবেন নিজের ঠিকানা? গত বছরই মেসির বার্সা ছাড়ার ঘোষণার পর তাকে পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিল 3টি ক্লাব। ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই PSG, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। আর এই 3 ক্লাবের মধ্যে PSG-কেই বেছে নেবেন মেসি, জানিয়েছিলেন তার বাবা জর্জ মেসি। এবারও পরিস্থিতি তেমন একটা পাল্টায়নি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার মতে ইংল্যান্ড, ইতালি বা ফ্রান্সের 4টি ক্লাবের মধ্যে যে কোনো একটিতে যেতে পারবেন মেসি। এই তালিকায় সবার আগে রয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। গত জুনে মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে আর্জেন্টাইন তারকাকে পেতে নিয়মিতই প্রস্তাব দিয়ে এসেছে ক্লাবটি। মেসিকে দলে ফেরাতে PSG-র ডিরেক্টর লিওনার্দো যোগাযোগ করেছিলেন মেসির বাবার সঙ্গেই, যদিও সফল হননি লিওনার্দো। মেসিরও ফরাসি জায়ান্টদের দলে যাওয়ার আগ্রহ রয়েছে, কারণ সেখানে গেলেই সতীর্থ হিসাবে পাবেন বার্সেলোনার সাবেক তারকা ও বন্ধু ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এবং স্বদেশি তারকা ফরওয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়াকে। এদিকে আবার বাতাসে গুঞ্জন ভাসছে ফরাসি তরুণ কিলিয়ান এমবাপ্পে PSG ছাড়ছেন। তাই মেসির মতো বড় তারকাকে দলে ফেরানোর ইচ্ছাটা আরও প্রবল হতে পারে ক্লাবটি। PSG চেয়ারম্যান নাসের আল খেলাইফি বরাবরই মেসি ভক্ত। PSG-র পরই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির নাম মুখে আসছে মেসি ভক্তদের, কারণ সেখানে আছেন মেসির সাবেক গুরু পেপ গার্দিওলা। আর গত জুনে 700 মিলিয়ন ইউরো হলেও মেসিকে চাই বলে জানিয়েছিল ক্লাবটি। এছাড়া গত বছরই মেসির বাবা জানিয়েছিলেন ম্যানচেস্টার সিটি ছাড়া অন্য কোনো ক্লাবে খেলার ইচ্ছাই নেই তার ছেলে। ফ্রান্সের অন্যতম সংবাদ মাধ্যম লা ইকুইপের সে সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছিল ম্যান সিটিকে বেছে নিয়েছেন মেসি। পেপ গার্দিওলার ভক্ত তিনি, গার্দিওলার অধীনেই কাজ করতে আগ্রহী, তাই সেখানে সে যেতে পারে। এরপরও ইংল্যান্ডের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালি ক্লাব জুভেন্টাসে যাওয়ার প্রসঙ্গ উঠছে। জুভেন্টাসে চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে দেখা যেতে পারে মেসিকে। এই 2 ক্লাব মেসিকে পেতে এখনো পর্যন্ত উঠে পড়ে লেগেছে। তবু 2 ক্লাবে মেসির যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এদিকে মেসির বিদায়ী বিবৃতিতে অবশেষে যা বলল বার্সেলোনা ম্যানেজমেন্ট। ক্লাব বার্সেলোনা এবং খেলোয়াড় মেসি একটি সমঝোতায় পৌঁছানোর পর আজই তাদের নতুন চুক্তি স্বাক্ষরে সবকিছু প্রায় চূড়ান্তই ছিল, কিন্তু অর্থনৈতিক কাঠামোগত কিছু বাধার কারণে এটি সম্ভব হচ্ছে না। স্প্যানিশ লিগের কিছু নিয়মের কারণে এ চুক্তি স্বাক্ষর করা যাচ্ছে না, যার ফলে মেসি আর বার্সেলোনায় থাকছেন না। 2 পক্ষই এতে গভীরভাবে দুঃখ প্রকাশ করছে, কেননা শেষ পর্যন্ত তাদের ইচ্ছা পূরণ হলো না। FC বার্সেলোনার হয়ে অসামান্য অবদান রাখায় মেসির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছে ক্লাব। পাশাপাশি তার পরবর্তী পেশাদার ও ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাচ্ছে বার্সেলোনা। প্রসঙ্গত 2000 সালে 17 সেপ্টেম্বর বার্সেলোনায় পা রেখেছিলেন মেসি। বয়স ছিল মাত্র 13 বছর। লিওনেল মেসি বার্সেলোনার প্রাণভোমরা হয়েছিলেন টানা 21 বছর। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই আমাদের পেজটিকে ফলো করে দিবেন এবং সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।